আগের দিন তোমাদেরকে 52টা কালী ঠাকুরের মেলা দেখাতে নিয়ে গেছিলাম, কিন্তু অতটা শুরু হয়নি, তাই আজকে তোমাদেরকে ভালো করে ওই মেলাটা দেখাবো। আমি এই যে পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর মেলাটায় কি কি হয় না হয় তোমাদেরকে সবই দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই মেলাটা তোমাদেরকে আগের দিনও দেখিয়েছি, কিন্তু সেরকম ভাবে দেখাতে পারিনি, তাই আজকে আমি 52টা কালী ঠাকুরের মেলা দেখতে যাচ্ছি। রাস্তায় খুব ধুলো, তাই চশমাটা পরে নিচ্ছি। বন্ধুরা, ভাই তো বললো সেই মেলাটা, যে মেলাটা তোমাদের 52 ঠাকুরের মেলাটা, কালী ঠাকুরের আগের দিন দেখিয়েছিলাম। মেলাটা সম্পূর্ণভাবে শুরু হয়েছিল না বলে ভালো করে তোমাদের দেখাতে পারিনি, আর বলেছিলাম যে পরে একদিন আসবো, মেলাটা ভালোভাবে দেখাবো। তাই মেলাটা পুরোভাবেই শুরু হয়ে গেছে। আর তো 7-8 দিন আছে সরস্বতী পুজো, বলেছিলাম সরস্বতী পুজো পর্যন্ত মেলাটা থাকবে। তাই আজকে বাইরের স্কুল বন্ধ ছিল বলে তাই আজকে তোমাদের মেলাটা সম্পূর্ণভাবে দেখাবো, আর কি কি ওই মেলায় হয়। আর 52টা কালী ঠাকুর পুরো কমপ্লিট হয়ে গেছে। আগের দিন তো দেখেছিলাম রং করা হচ্ছিল, কিন্তু এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কোথায় রাখা হয় এতগুলো ঠাকুর সব কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন যাব মেলার দিকে। এই মেলাটায় যেতে আমাদের 10-20 মিনিট লেগে যাবে, কারণ 7-8 কিলোমিটার দূরে মেলাটা। তাই আমরা রেডি হয়ে 2 ভাইতে বেরিয়ে পড়েছি। রাস্তায় যে এখন বসে আছি, এখন যাব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে আগের দিন যে গেটটা দেখিয়েছিলাম সেই গেটটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। মনে হয় এখন মেলা শুরুও হয়ে গেছে। এখন আমরা মেলার দিকে যাব। বন্ধুরা, সেই আগের দিন যে গেটটা দেখিয়েছিলাম তোমাদের, সেই গেটটা তো কমপ্লিট হয়েছিল না, আর মেলাটা শুরু হয়েছিল না। কিন্তু ওই গেটটা দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মেলাটাও মানে পুরো শুরু হয়ে গেছে। তাই তোমাদেরকে এখন ভিতরে গিয়ে দেখাবো। আমরা গেটের কাছে চলে এসেছি, আর মেলার ভিতরে ঢুকতে আর 1 মিনিট লাগবে। তাই এখন তোমাদের মেলার ভিতরে গিয়ে সব কিছু দেখাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা, আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি। এই যে দেখো সব ঠাকুরগুলো কোথায় রেখেছে। এখন তোমাদেরকে সব ঠাকুরগুলো এক এক করে দেখাবো, চলো। বন্ধুরা, আমি তোমাদেরকে সব ঠাকুরগুলো দেখালাম। তোমাদের কোন ঠাকুরটা বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবা। এখন আমি মেলার দিকে যাব। বন্ধুরা, এই 52টা কালী ঠাকুরের মেলা কি জন্য হয় সেটা আমি জানি না, কিন্তু তোমাদেরকে বলেছিলাম এই ঠাকুরগুলো দেখাবো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে নাগরদোল্লা, অনেক কিছু মেলা বসেছে। এগুলো এখনো সেরকম ভাবে চালানো হয় না, মানে লোকজনই হয় না, মেলাটা সেরকম ভাবে বসেনি। এই মেলাটা সরস্বতী পুজোর দিন বেশি লোকজন হবে, আর এখানে সব ই হয়। আর ঠিক দোকানপাট এসে তোমাদের তো দেখাচ্ছি, আর সামনে কি কি আছে দেখাবো, দেখতে থাকো। বন্ধুরা, সামনের দিকে এসে দেখি কত ফুচকার দোকান বসেছে, কিন্তু সরস্বতী পুজোর দিন ফুচকার দোকানটা অনেক ভিড় হবে, আর এখন ফুচকার দোকান সেরকম ভাবে কিছুই হবে না।